এই প্রচন্ড গরমে একেবারে মন প্রাণ ঠান্ডা করে দেওয়া রেস্টুরেন্ট বা ক্যাফের মতো কোল্ড কফি কিন্তু বাড়িতেই খুব সহজে তৈরি করে নেওয়া যায়। আর সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো সবার প্রথমে এখানে আমি ডার্ক চকলেট ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। 3 থেকে 4 টেবিল চামচ মতো চকলেট আছে এখানে, আপনারা যে কোনো চকলেট এখানে ব্যবহার করতে পারেন। তো চকলেটটা গলিয়ে নেওয়ার জন্য এর মধ্যে একদম ফুটন্ত গরম দুধ 2 থেকে 3 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। ভালো করে এটাকে মিশিয়ে নেব। আস্তে আস্তে দেখবেন চকলেটটা সুন্দরভাবে গলে যাচ্ছে। আর এই যে দুধটা অ্যাড করা হলো, এতে কিন্তু চকলেটটা লিকুইড ফর্মে চলে আসবে, মানে একদম চকলেট সিরাপ যেরকম হয় সেরকমই হয়ে যাবে এখানে। এই রেসিপির জন্য আমি কিন্তু কোনো কেনা চকলেট সিরাপ আজকে ব্যবহার করব না, সেই জন্য এটা বানিয়ে নিলাম। তবে এই স্টেপটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা কেনা চকলেট সিরাপও নিতে পারেন। এবার একটা ব্লেন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 5 থেকে 6 টেবিল চামচ মতো ইনস্ট্যান্ট কফি পাউডার, আর তার সাথে সমান পরিমাণে চিনি নিতে হবে। আমি এখানে র সুগার ইউজ করেছি, মানে আনরিফাইন্ড সুগার। আপনারা নর্মাল যে রেগুলার সুগার আমরা ব্যবহার করি সেটাও নিতে পারেন। এরপর এর মধ্যে কিছু বরফের টুকরো আর সামান্য একটু জল অ্যাড করছি। ওই 2 থেকে 3 টেবিল চামচ জল যথেষ্ট এখানে। তারপরে এই সমস্ত উপকরণ খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। কোল্ড কফি বানানোর এই পুরো প্রসেসটা আমি ব্লেন্ডারেই করব। তো আমি এখানে ব্যবহার করছি আগারো রিগাল পার্সোনাল ব্লেন্ডার, যেটা যে কোনো ব্লেন্ডিং এবং গ্রাইন্ডিং একদম পারফেক্টলি করে দেয়। তো এটাকে মোটামুটি 10 থেকে 15 সেকেন্ডের জন্য একবার ব্লেন্ড করার পর একবার এভাবে একটু শেক করে দিচ্ছি, যাতে সবটা ভালোভাবে ব্লেন্ড হয়। তারপর আবারও একবার এটাকে 15 থেকে 20 সেকেন্ডের জন্য ব্লেন্ড করে নেব। এই মিশ্রণটা একটু বেশি করে বানিয়ে কিন্তু ফ্রিজে স্টোর করেও রাখা যেতে পারে। 3 থেকে 4 দিন এটা ভালো থাকবে। তারপর যখন ইচ্ছা তখন এটা দিয়ে কোল্ড কফি বানিয়ে নেওয়া যাবে। তো দেখুন, এটা খুব সুন্দরভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি, মানে কফি এবং চিনির যে মিশ্রণটা। তো এবার একটা বাটির মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি। 1 গ্লাস কোল্ড কফি বানানোর জন্য মোটামুটি 2 থেকে 3 টেবিল চামচ এই মিশ্রণটা কিন্তু যথেষ্ট। তো যেহেতু ব্লেন্ডিং জারটাতে বেশ অনেকটা মিক্সচার এখনো লেগে রয়েছে, তো আমি এর মধ্যেই 1 গ্লাস কোল্ড কফি বানিয়ে নিচ্ছি। তো এই ব্লেন্ডিং জারটার মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে চকলেটটা মেল্ট করে রেখেছিলাম সেটা 1 চামচ মতো, খুব বেশি দেওয়ার কিন্তু দরকার নেই। তারপর ফুটিয়ে ঠান্ডা করে নেওয়া দুধ এর মধ্যে 1 গ্লাস অ্যাড করছি। দুধটা কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করা, মানে একদম চিল্ড দুধ আছে এখানে। আর এর সাথেই দিয়ে দিচ্ছি 1 স্কুপ মতো আমার হোমমেড ভ্যানিলা আইসক্রিম। আপনারা কিন্তু এখানে কেনা আইসক্রিমও ব্যবহার করতে পারেন। তো এবার এই সমস্ত উপকরণ আবারও একসাথে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। জারের ঢাকনাটা বন্ধ করে এটাকে একবার ভালো করে শেক করে নিলাম। আর আমি এখানে মিল্ক পাউডার অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, যদিও এটা অপশনাল, তাও দিলে কিন্তু কফিতে খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার আসবে। তো মিল্ক পাউডারটা দেওয়ার পর জারের ঢাকনাটা আবারও বন্ধ করে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। 15 থেকে 20 সেকেন্ড মতো ব্লেন্ড করলেই যথেষ্ট। ব্যাস, একেবারে ক্যাফে স্টাইল কোল্ড কফি এখানে একেবারে রেডি। যে গ্লাসটাতে আমি কোল্ড কফিটা সার্ভ করব সেই গ্লাসটাকে একটু সাজিয়ে নিচ্ছি ওই যে চকলেটটা মেল্ট করে রেখেছিলাম সেটা দিয়ে। দেখুন, চকলেটটা যেহেতু এখনো লিকুইড টেক্সচারই রয়েছে, তাই এটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে গ্লাসটা ডেকোরেট করে নেওয়া গেল। আর এবার এই গ্লাসের মধ্যে আমি 3-4টে আইস কিউবস দিলাম, আর তৈরি করে রাখা কোল্ড কফিটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। কফির যে মিশ্রণটা বানালাম সেটাতে এবং চকলেট আর আইসক্রিম দুটোতেই কিন্তু মিষ্টি রয়েছে। সেই কারণে আমি এটা বানানোর সময় আলাদা করে আর মিষ্টি দেইনি। তবে আপনারা একটু টেস্ট করে যদি মনে হয় মিষ্টি আরেকটু দিতে হবে, তো আরেকটু চিনি তখন অ্যাড করতে পারেন। এই কোল্ড কফিটাকে আরো একটু স্ট্রং বানানোর জন্য ওপর থেকে আরো 1 চামচ মতো ওই কফির মিক্সচারটা আমি অ্যাড করেছি। আর শেষে ওপরে যে ফ্রথটা তৈরি হয়েছিল সেটা সাজানোর জন্য দিয়েছি এবং একটু চকলেট এভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি। একটা স্ট্র এড করে দিলাম গ্লাসের মধ্যে এবং আমাদের কোল্ড কফি এখানে একেবারে রেডি সার্ভ করার জন্য। তাহলে দেখলেন তো, একদম ক্যাফে স্টাইলে কোল্ড কফি বাড়িতেই বানানো কতটা সহজ। রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক এবং শেয়ার কোল্ড করে কফি। দেবেন ভিডিওটাকে। সাথে এরকমই নিত্য নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। টেস্টি। নমস্কার।